তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। খাবার টেবিলে গরম ভাতে অথবা খিচুড়িতে বা চিতই পিঠার সাথে যদি থাকে মজাদার টেস্টি ভর্তা, টেস্ট হয়েছে কি করে বুঝবো? দেখাবো আজ তোমাদের। যে ভর্তা খায় না কিংবা শুটকি পছন্দ করে না, সে আজ বলবে আর একটু দাও না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন আঙ্গিকে, নতুন একটি চেটেপুটে খাওয়ার মতো দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপি উচ্চ মাত্রার শুটকি ভর্তা। তাহলে চলো যাই রান্নাঘরে, শুরু করব একসাথে। লটকি মাছের শুটকি 10টি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। সাধারণত শুটকির মধ্যে বালি ও বিভিন্ন ময়লা থাকে, তা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবং এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখি। বন্ধুরা, যারা শুটকি খায় না কিংবা শুটকি দুর্গন্ধ মনে করে, তারা অবশ্যই ভিডিওটি দেখবে। কোনো রকম দুর্গন্ধ থাকবে না। এখন মাছ থেকে এভাবে কাঁটা ছাড়িয়ে রাখলাম। মাছে কোনো ধরনের কাঁটা রাখবো না। কড়াই গরম করে সরিষার তেল 4 টেবিল চামচ ঢেলে নিলাম এবং 4টি নতুন রসুন থেকে কোয়া বের করে ঢেলে দিলাম। কিছুক্ষণ রসুন ভেজে 2টো পেঁয়াজ কেটে তার সাথে ঢেলে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকি। পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনের কালার যখন লালচে হবে, তখন 1 টেবিল চামচ সরিষা ঢেলে নাড়তে থাকি। ভাজা শেষে উঠিয়ে রাখি। এখন 5টি শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। ভাজা শেষে উঠিয়ে নেই। এবার 10টি কাঁচা মরিচ তেলের ভিতর ছেড়ে ভেজে নিচ্ছি। তারপর মটরশুঁটি 1 কাপ ঢেলে নিলাম। মটরশুঁটি ভাজা হলে কাঁচামরিচ আর মটরশুঁটি একসাথে একটু ভেজে উঠিয়ে রাখি। এখন ওই তেলের ভিতর শুটকি মাছ ঢেলে নাড়তে থাকি। এক টেবিল চামচ লবণের গুঁড়ো ঢেলে পুনরায় নাড়তে থাকি। এখন
1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ঢেলে দিলাম। তারপর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো ঢেলে নাড়তে থাকি। 1 মিনিট ভাজার পর আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে ধীরে ধীরে ভাজতে থাকি। আদা রসুন ভাজার পর 1/3 হলুদের গুঁড়া ঢেলে ভেজে নেই। এখন সব একত্রে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন, এভাবে ভেজে উঠিয়ে নেব। এখন সকল উপাদান ব্লেন্ডার পাত্রে ঢেলে নিচ্ছি। মাত্র 10 সেকেন্ড ব্লেন্ড করে ধনে পাতা দিয়ে দিব। আবার 10 সেকেন্ড ব্লেন্ড করে পরিবেশন করব। বন্ধুরা, তোমরাই এখন বলো ভর্তাটা মজা হয়েছে কিনা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।